লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি ঘোষণা দিয়েছিলাম এই কোরআনের ভিতরে, মৌত আমি সৃষ্টি করেছি, হায়াত আমি সৃষ্টি। হায়াত কে সৃষ্টি করেছেন বলেন? আবার মৃত্যু কে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বলেন, আমি তো আগেই বলেছি মৃত্যু আমি সৃষ্টি করেছি, মৌত আমি সৃষ্টি করেছি। তুমি তো বিশ্বাস করো নাই। আচ্ছা তোমার আব্বা যখন যায় তেরজিউনাহা, আচ্ছা ফিরাও, তাকে ফিরাও। তোমার কাছে আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম, ফিরাও তোমার আব্বাকে। যাও ঢাকা মেডিকেলে নিয়ে যাও, তোমার আব্বাকে ফিরাতে বলো। যাও তোমার আব্বাকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাও, ফিরাতে বলো। তোমার আব্বাকে নিয়ে আইন মন্ত্রণালয়ে যাও, তোমার আব্বাকে ফিরাতে বলো। তোমার আব্বাকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাও, দেখি ফিরাতে পারে কিনা। চ্যালেঞ্জ করলাম, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। তুমি যদি সত্যবাদী না হইয়া থাকো, আমি তো সত্যবাদী না তুমি বলতেছ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, ফিরাও তোমার বাবাকে মৌত থেকে। তোমাকে আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম। পারবেন ফিরাতে? কে পারবে বলেন? কেউ পারবে। কেউ তোমার বাবাকে ফিরাতে পারবে, কেউ তোমার মাকে ফিরাতে পারবে। তোমার মাকেও কেউ ফিরাতে পারে নাই, তোমার দাদাকেও কেউ ফিরাতে পারে। আদম থেকে শুরু করে যারাই এসে সবাই চলে গেছে। ঘুড়ি যখন আকাশে ওরে, ঘুড়ি তো মনে করছে বাবা কত উপরে আইসি রে ভাই, গোত্তান মোত্তান দেয়, ভালাই তো লাগে। কিন্তু সন্ধ্যা হলে ঘুড়ির মালিক ঘুড়িটাকে ঘরে নিয়ে আসে কিনা বলেন? ঘরে নিয়ে আসে। এই জন্য ঘুরিও তার ঘরে ফিরে আসে। এই জন্য আমরাও যদি ঘুরতেছি, আমাদের কেউ নাই, আমাদেরকে ধরবে কে? আমাকে ছোঁয় কে? আমার ফজর এমনি কাটে এমনি কাটবে, আমার কোনো টাইম টেবিল নেই। আমার ঘুম থেকে ওঠারও টাইম নেই। আমার ঘুম থেকে ওঠার কি নেই বলে? কোনোটা। আমার কোনো রুটিন নেই। আমার ঘরের গরুর যেমন কোনো রুটিন নেই। গরুরে আপনি ছেড়ে দিচ্ছেন ওই ফাঁকতে পঞ্চনগর এই পাশে গুমতির চরের মধ্যে, ও মা আপনার ক্ষেতও খায়, ক্ষেতের ক্ষেতের তুনো খায়। গরুর দিকে হেতের কাছে খাস কিনলি কারে কি আল্লাহ বুঝ দিছে কোনটা মালিকের ক্ষেত কোনটা মালিকের ক্ষেত না, এর লেগে না খাই। কি বলেন আপনারা? কি বলেন? গরু এছাড়া কোনো উত্তর দিতে পারবে? এছাড়া কোনো উত্তর তার কাছে নাই। আমার কি মনে হয় জানেন, কার বাড়ি এটা? মধ্যপাড়া। তো গরুর জিজ্ঞা কিনে মাইকিং হয়েছে, মাহফিলে যাইছি না, গরুকে আনা মাইকিং করে না। এটা যারা মুসলমান মানুষ তাদেরকে মাইকিং করছে, তা করে কাছে ফ্যান্ডেলে বইতো। আরে কি ফ্যান্ডেলে যাইতে কইছি, আরে গেলেও ভাগাই দিব। কথা কয় না, আমরা গেলেও কি করবে? ভাগাইয়া দিবে। দোস্ত, চারটা মসজিদে হরন দিয়া আপনার সমাজের গরুকে ডাকে মুয়াজ্জিনে? কাকে ডাকে বলেন? কাকে ডাকে? মানুষকে বলেন, আমাকে ডাকে। মুয়াজ্জিন ফজরে কাকে ডাকে? আমাকে ডাকে, আমাকে ডাকে। আমার পাশের বাড়ি হিন্দুকে ডাকে না, আমার গরুটাকে মুয়াজ্জিন ডাকতেছে না, আমার মুরগিটাকে মুয়াজ্জিন ডাকতেছে না। আচ্ছা মুয়াজ্জিন ডাকতেছে না আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে? আল্লাহ তাআলা কার মাধ্যমে ডাকতেছে বলে? মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে। আপনি একজন কাজের লোক রাখছেন, গোলাম রাখছেন। আরবিতে কর্মচারীকে গোলাম কয়, আরবিতে কর্মচারীকে কি বলে? গোলাম বলে। তা আপনি কর্মচারী রাখছেন, কর্মচারীরে কইছেন অফিসটারে কত ঝাড়ু দিয়ে দাও সকালবেলা, তো সকালবেলা ঝাড়ু দিছে না। তা আবার দুপুরে গেছেন, তোর না করলাম সকালে রুমটা ঝাড়ু দিতে অফিসটা, তুই ঝাড়ু দিলি না, খা। কেউ ভালো লাগছে না, মন চাইছে না, ঘুমাই আসছিলাম, ফেসবুক চালাইছিলাম, তখন ঝাড়ু দে, তখনও ঝাড়ু দিছে না। আবার বিকালে রাখছে, গিয়ে তোর না দুপুরে করলাম এই অফিসটা ঝাড়ু দিবি, পরিষ্কার করবি। দুপুরও ফেসবুক চালাইছি, ইউটিউবে ছিলাম, ভালো লাগছে না, আড্ডা দিছি, কনসনগর বিরিজে আড্ডা দিছি, কতক্ষণ সেলফি টেলফি তুলছি, ভালো লাগছে না, মসজিদে যাওয়ার লাগে, কাজ করার লাগে। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার মালিক ওই কর্মচারী হারা দিল, ডাক দিল, তার ডাকে সারাও দিল না, তার কাজটাও করলো না। আপনি বলেন, আপনি যদি ওই সার হইয়া থাকেন, আপনি যদি ওই কর্মচারী মালিক হইয়া থাকেন, আপনি কর্মচারী চাকরি কি লাগবেন? এখন আর কথা বলবেন না। আপনি ওই কর্মচারী চাকরি রাখবেন কেন? কর্মচারী আমার কথা শোনে না, তার চাকরি কিনলে রাখতাম। তো আমি তো আল্লাহ তাআলার গোলাম, আমি তো আল্লাহ তাআলার কর্মচারী,
আল্লাহ তাআলা তো পৃথিবীতে পাঠাইছেন কিছু একটা কাজ করার জন্য। একজন একটা প্রাইমারি স্কুল বানাইছে, এটার একটা রুটিন আছে কিনা বলেন? বলেন পিছনে ভাইরা বলেন। আচ্ছা প্রাইমারি স্কুলে রুটিন আছে কিনা? 10টায় বেল বাজে, মধ্যখানে একটা বিরতির বেল বাজে, আবার একটা ছুটির ঘন্টা বাজে। যে একটা দেবপুর আমাদের একটা মিলস আছে, অনেক কাজ করে লোক, ওইটার একটা রুটিন আছে কিনা বলেন? একটা নিয়ম কানুন আছে কিনা? আচ্ছা আপনার পাশে একটা মাদ্রাসা আছে, ওইটার রুটিন আসেনি, এটার নিয়ম কানুন আসেনি। এই মাহফিলার যা বানাইছেন, কে কার পরে কথা বলবে, কয়টা মাহফিলা শেষ হবে, কালেকশন না কেডা করবো, সবার শেষে ওয়াজটা কে করবে, আমি কখন ওয়াজ করব, এটার একটা রুটিন কমিটি বানাইছে কিনা বলেন? কথা বোঝেন ভাই, বোঝেন? তা আপনি স্কুল বানায়, আপনার যদি স্কুলের একটা রুটিন থাকে, আপনি মাদ্রাসা বানায় মাদ্রাসার যদি একটা রুটিন থাকে, আপনি মাহফিল বানায় মাহফিলের যদি একটা রুটিন থাকে। আমার মসজিদের কমিটি, যাদের কমিটি আছে, ইমাম সাহেব 2 দিন পর বাজ্যে গিয়া কাম লাগলে তো যায়, বাইতে হ্যাঁ কিনলে যায়, এটাও ওনাফানা করে। মা এবার চাকরি কি ঠিক কি মাস শেষ 5,000 টাকা এমনি দেওয়ার নেই, 5,000 টাকা বেতন করতে হবে, 3,000 টাকা বেতন, বাংলাদেশে 4,000 টাকা বেতন কনান্ত নেব, কোনো মূল্যায়ন নেই। বাংলাদেশে ইমামদেরও মূল্যায়ন নাই, খতিবদেরও মূল্যায়ন নেই, এই জন্য পাবলিকেরও মূল্যায়ন নেই। মেরে ভাইও, তো ইমাম সাহেব নিয়মিত না থাকলে আমরা ওনাফানা করি। আমি কয়েক জুমা গেছি না, পরের জুমা আমি গেছি, আমি মসজিদের জুমা মাঝে মাঝে না হলে আপনাদের সমালোচনা শুনতে হয়, আপনারা আমাকে বকা সকা দেন, আপনারা যে ফজরে আসেন না, আমি বুঝুন বকা দিতে পারি না, পরিষ্কার বলে দিছি। আপনার ঘরে আমি দাওয়াত খাই না, সমালোচনা হুজুর এই সময় দেয় না, শুক্রবার সময় মাঝে মাঝে থাকে না, হুজুরের সময় দেয় না, মানুষের দাওয়াত খায় না, আপনার মসজিদের সময় দেন না, এবার দোষ হয় না, আপনার ঘরে আমি সমাজের দোষ হয়, আমরাও ঠিক হই, আপনারাও ঠিক হন। আমি জুমা না আইলে সমালোচনায় আমরা যদি 4 মাসে ফজরে মসজিদে যান না, আল্লাহ তাআলা বুঝে রাগ হয় না? আজকে 4 মাস হয়, দোস্তলার দোষা করে, যে 2 মাসে তোর লোক দেয়া সাক্ষাৎ নাই, কোথাও আইসা তোর মন তো ফাঁসান বেড়া, 2 মাসে তোর লোক দেয়া নাই বেড়া, এত বন্ধু তো তোর লোক আসিল, কত খাওয়াইলাম দিলাম, তুই ওনার 2 মাসে আল্লাহ দেওয়া করছা, মোবাইল দিয়ে কল দিলে কল ধরছা। রব্বুল আলামিন বলেন, তোর কি ক্ষমতা ছিল, তোর মার পেটে আমি বানাইছি, কয়দিন দুনিয়া থাকবি তুই নিজেও জানোস না, কেমনে মরবি তুই জানা নাই, কোথায় তোর দাফন হবে এটাও জানো না, কোথায় জানা যাবে এটাও জানো না, কে ইমামতি করবে এটাও জানো না, তোমার কিডনিগুলি কয়দিন সুস্থ থাকবে এটাও জানো না, তোমার চোখগুলি কতদিন ভালো থাকবে তুমি এটাও জানো না, তোমার বিবি তোমার সাথে কতদিন ভালো থাকবে এটাও তুমি জানো না। এরপরে তোমার কি লাফালাফি, এতটা দিন তুমি আমার ঘরে আসো না, এতটা দিন হয়ে গেছে ফজর পড়ো না, আচ্ছা 4 মাস হয়েছে ফজর পড়ো না, দোস্তা যে 2 বছরে নামাজ না পড়া, রসুলের সুন্নতার দিন আর কোরআন নামাই না, তুমি রসুলের বিরুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দিবা, এই স্লোগান আল্লাহ তাআলা গ্রহণ করবে না। শুধু স্লোগান দিলে হবে না, রসুলের সুন্নাহর উপর উঠতে হবে, ফজরও ধরতে হবে, জোহরও ধরতে হবে, আসরও ধরতে হবে। আচ্ছা আপনারা বলেন, নামাজ পড়লে কি কি ক্ষতি আমার কন, দাঁড়াদের একজনের কন, হুজুর নামাজ পড়লে এই ক্ষতি আমার কন কন, ফজরে পরে যে যারে গুছিয়ে তুলুন জানা, হিজ্ঞারে জন খালি মনস্পিতাল করে দিছে, আমরা ডায়াবেটিস 22, ফজরে পরে হাঁটতে হবে হবে হবে, হিজ্ঞা ফজর পরে 400 বছর হইব, ফজরে পরে উঠি হাঁটা, আরে কথা কয় না। ধর্মসাগরে ফারে যান, 10 বছর আগে কাউকে দেখা যায় নাই, এখন গিয়েছেন আপনি হাঁটারও জায়গা পেতেন না, বসারও জায়গা পেতেন না, কেন? আল্লাহ তাআলার আওয়াজ তাকে ফজর থেকে তুলতে পারলো না, লেকিন ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তার একটা কথা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী আপনাদের মাঝে চলো গান বসেন, জায়গা সুপ্রিয় এলাকাবাসী, এই মুহূর্তে আমাদের সম্মুখে